এই যে আজকে জগন্নাথের একাদশীর শৃঙ্গার দর্শন করুন, আজ দুপুরের মহাপ্রসাদ দর্শন করুন। এখানে হচ্ছে শ্যামা, আর এখানে দর্শন করাই আপনাদেরকে আজকের প্রসাদ। এটা হলো মঙ্গলার প্রসাদ, খেজুর। এখানে আজ পড়ছি ভক্তিযোগ সাধনের বিধি, অর্থাৎ যেই মাধ্যমে একজন ভক্ত ভগবানকে লাভ করতে পারবেন বা যেতে পারে। এটা কিন্তু আমাদের প্রাথমিক ভক্তদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। পঞ্চম, কিভাবে ভগবত ভক্তি পথে অগ্রসর হওয়া যায় সেই সম্বন্ধে ঐকান্তিকভাবে শ্রী গুরুদেবের কাছে অনুসন্ধান করা। জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। তো নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজও আমাদের এখানে একদম বৃষ্টি ভেজা একটা দিন, মানে পুরো মেঘলা একটা দিন আমাদের এখানে এরকমই চলছে। মানে প্রতিদিন রাত্রেবেলাতে বৃষ্টি হচ্ছে আর সারাদিন বেশ একটু মেঘলা মেঘলা থাকছে, বা রোদও উঠছে কখনো। বেশ ভালোই পরিবেশ মানে থাকছে। কেননা এটা বুঝতে পারলাম কখন বলুন তো, পুরীধামে গিয়েছিলাম যখন, তখন দেখলাম পুরীধামেও গরম, এবং রাস্তাতে কলকাতার ওই সমস্ত স্থানে এত গরম পড়েছে, তা থেকে বুঝতে পারলাম যে আমরা উত্তরবঙ্গের লোকেরা অনেকটাই সুখে আছি, আনন্দে আছি। তো আজ হলো একাদশী, আজ হলো পুরুষোত্তম মাসের প্রথম একাদশী, পদ্মিনী একাদশী। সবাইকে একাদশীর শুভেচ্ছা। যদিও এই ভিডিওটা হয়তো আপনারা যখন দেখছেন একাদশী চলে গেছে, তবুও একাদশীর শুভেচ্ছা। তো চলুন আজকে এখান থেকে ব্লগ শুরু করছি। আজকে ভাবলাম আপনাদের সাথে একাদশী সারাদিনের সেবা কী কী থাকে সে সমস্ত কিছু ভাগ করব। যদিও অনেকটাই বেলা হয়ে গেছে, এখন ওই 10টার মতো বাজে। তো জগন্নাথের শৃঙ্গার দর্শন করাই আগে, সবার আগে। তো সেখান থেকে ভিডিওটা শুরু করি, এবং সারাদিন কিভাবে একাদশীর সেবা থাকে, কি কি করি সে সমস্ত কিছু নিয়ে ভাবলাম যে একটা ছোট্ট ভিডিও বানাই। চলুন শুরু করি ভিডিওটা এখান থেকে। এই যে আজকে জগন্নাথের একাদশীর শৃঙ্গার দর্শন করুন। আর যদিও লাল রঙের পোশাক পরানোর কথা, তবে লাল পোশাক না পরিয়ে আজকে ভাবলাম একটুখানি মানে রানী কালারের এই পোশাকটা পরানো যাক। এই পোশাকে জগন্নাথকে আজকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর এখানে দর্শন করাই আপনাদেরকে আজকের প্রসাদ। এটা হলো মঙ্গলার প্রসাদ, খেজুর দেওয়া হয়েছিল। আর এখানে হচ্ছে বাল্যভোগে আজ আম দেওয়া হয়েছিল। আর দুপুরের ভোগ এখনো তৈরি হচ্ছে। আজ দুপুরের মহাপ্রসাদ দর্শন করুন। এখানে হচ্ছে শ্যামা হয়েছে, এখানে ঘি দিয়ে শ্যামা, আলু আর শ্যামা সেদ্ধ, জল। রাধে রাধে। তো আমার বৈকালিক ভোগ সম্পন্ন করে, সন্ধ্যা আরতি সম্পন্ন করে এখন আমি এখানে গ্রন্থ পাঠ করছিলাম, শ্রী ভক্তি রসামৃত সিন্ধু। তো আমার মনে হলো যে কেননা আমি কি পাঠ করছি সেটা আপনাদেরকে একটু শোনাই, আপনাদের সাথে একটু ভাগ করি। তো এখানে আজ পড়ছি ভক্তিযোগ সাধনের বিধি, অর্থাৎ যেই মাধ্যমে একজন ভক্ত ভগবানকে লাভ করতে পারবেন বা ভক্তিতে অগ্রসর হতে পারবেন। তো এখানে শ্রীল রূপ গোস্বামী পাদ তিনি বলছেন, তিনি ভক্তির যে অঙ্গগুলিকে নানাভাবে ভাগে বিভক্ত করেছেন, যার দ্বারা আমরা ভক্তিপথে এগিয়ে যেতে পারি। এটা কিন্তু আমাদের প্রাথমিক ভক্তদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা আমাদের সকলেরই শোনা উচিত বা জানা উচিত। তো প্রথমেই তিনি বলেছেন সদ্গুরুর চরণাশ্রয় গ্রহণ করা, অর্থাৎ সদ্গুরুর কাছ থেকে দীক্ষাপ্রাপ্ত হওয়া। দ্বিতীয়ত, শ্রী গুরুদেবের কাছে দীক্ষা গ্রহণ করে কিভাবে ভগবত ভক্তি অনুশীলন করতে হয় সেই সম্বন্ধে শিক্ষা লাভ করা। একমাত্র গুরুদেব ব্যতীত অন্য কেউ আমাদের ভগবানের সেবা বা ভক্তি সম্পর্কে শিখিয়ে দিতে পারেন না। তাই গুরুদেবের থেকে দীক্ষা নেওয়ার পরই শিষ্যকে ভক্তিপথে কিভাবে আসতে হবে, এবং ভক্তিপথে কিভাবে এসে তো গেছেন তিনি, ভক্তিপথের যে শিক্ষা লাভ, কিভাবে সেবা করতে হবে, কিভাবে জপ করতে হবে, সেই সমস্ত অঙ্গগুলো জেনে নেওয়া। তৃতীয়ত, এখানে বলা হয়েছে শ্রদ্ধা ও ভক্তি সহকারে গুরুদেবের আদেশ পালন করা। এখানে প্রত্যেকটা পয়েন্টে শ্রী গুরুদেব সম্পর্কে খুব জোর দেওয়া হয়েছে। এর মাধ্যমে শ্রী রূপ গোস্বামী পাদ কিন্তু আমাদের বুঝিয়ে দিচ্ছেন যে কখনো গুরুদেবের চরণাশ্রয় ছাড়া ভগবানের ভক্তি করা সম্ভব নয়। গুরুদেবের দেখিয়ে দেওয়া পন্থা অনুসারেই কিন্তু ভক্তি আমরা করতে পারি। আর আমি চশমা পরে নিয়েছি, লাইটটা ফ্ল্যাশব্যাক করছে, আমাকে ক্ষমা করবেন, কারণ চশমা ছাড়া আমার একটুখানি দেখতে অসুবিধা হবে, যে তোমার পড়তে একটু অসুবিধা হবে লাইটে। তো তারপর এখানে বলেছে চতুর্থ, যে গুরুদেবের নির্দেশ অনুসারে আচার্যদের পদাঙ্ক অনুসরণ করা।
আমরা যেই সম্প্রদায়ভুক্ত, অর্থাৎ যেমন আমাদের সৌভাগ্য হয়েছে আমরা গৌড়ীয় সম্প্রদায়ভুক্ত, যারা যেই সম্প্রদায়ভুক্ত হোক না কেন, শ্রী গুরুদেবের দেখিয়ে দেওয়া বৈষ্ণবদের, শ্রী গুরুদেবের দেখিয়ে দেওয়া আচার্যদের গ্রন্থ পাঠ করা, আচার্যদের পদাঙ্ক অনুসরণ করাই কিন্তু কর্তব্য। আমরা যদি এক সম্প্রদায়ের হয়ে অন্য সম্প্রদায়ের গ্রন্থ পাঠ করি ক্ষতি কিছু হবে না, কিন্তু আমরা নিজের পন্থা থেকে বিভ্রান্ত হয়ে পড়ব। পঞ্চম, কিভাবে ভগবত ভক্তি পথে অগ্রসর হওয়া যায় সেই সম্বন্ধে ঐকান্তিকভাবে শ্রী গুরুদেবের কাছে অনুসন্ধান করা। পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য, এটা 6 নম্বর, যে কোনো জাগতিক বিষয় ত্যাগ করতে প্রস্তুত থাকা। অর্থাৎ ভগবান যে সমস্ত কিছু আমাদের দিয়েছেন সেগুলো আমরা নিজের সংসারের কাজে লাগাচ্ছি বা নিজের কাজে লাগাচ্ছি, কিন্তু ভক্তির পথে অগ্রসর হতে গিয়ে যদি কোনো বস্তু বাধা হয়ে দাঁড়ায় তবে সেটাকে যেন আমরা তৎক্ষণাৎ ত্যাগ করতে পারি, আমরা যেন সেই বস্তুর প্রতি মোহগ্রস্ত না হয়ে পড়ি। এরপরে 7 নম্বর বলেছে দ্বারকা, বৃন্দাবন আদি ধামে বাস করা। এটা তো পরম সৌভাগ্যের বিষয়, এটা তো সকলের হয় না। যদি সৌভাগ্য হয় তাহলে ধামে বাস করা, কিংবা যদি বাস সম্পূর্ণরূপে সারা জীবনের জন্য নাও পাই, অন্তত বছরের কিছুটা দিন বা বছরে একবার করে গিয়ে ধামে কিছু দিনের জন্য বাস করে আসা উচিত ভক্তদের। এটা ভক্তিপথে এগোনোর মাধ্যম, মানে ভেতর থেকে ভক্তিকে জাগরণ করার মাধ্যম, বা যত আমরা ধামে যাব সেখানকার মহিমা জানবো এবং সেখানে ভক্তদের সঙ্গ করব, ততই কিন্তু ভেতরে ভক্তি বাড়বে আমাদের। 8 নম্বর বলেছে প্রাকৃত জগৎ থেকে কেবল যতটুকু আবশ্যক ততটুকু গ্রহণ করা, অধিক না, যেটা অধিক ত্যাগ করার কথা বলেছে। 9 নম্বর একাদশী ব্রত পালন করা। 10 নম্বর আমলকি, অশ্বত্থ আদি পবিত্র বৃক্ষের পুজো করা। এরপরে এখানে আরও কিছু বলেছে, আরও 20টা মাধ্যম বলেছে, যেগুলো আরও কিছু গৌণ মাধ্যম, এগুলো মুখ্য মাধ্যম হলো। এরপরে আরও কিছু আছে যার দ্বারাও আমরা, এগুলো ভক্তির এক একটা অঙ্গ। যেমন এখানে প্রথমে বলা হয়েছে বৈষ্ণব তিলকে অঙ্গ বিভূষিত করা। এখানে বলেছে যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলে গেছেন যে বৈষ্ণব হচ্ছেন যে যাকে দেখা মাত্রই কৃষ্ণের কথা মনে পড়ে তিনি হলেন বৈষ্ণব। তাই জন্য বৈষ্ণবদের সর্বদাই, বিশেষ করে দীক্ষিত ভক্তদেরকে সর্বদাই কিন্তু তিলক ধারণ করা উচিত, যাতে অন্য কেউ আপনাকে দর্শন করার সাথে সাথে যেন ভগবানের কথা তার চিন্তা হয়। এরপর বলেছে যে তিলক ধারণ করার সাথে সাথে শরীরে হরে কৃষ্ণ আদি নাম লেখা বা রাধা নাম লেখা। তারপরে শ্রীকৃষ্ণ ও গুরুদেবের প্রসাদী ফুল ও মালা প্রসাদ রূপে ধারণ করা। ভগবানের শ্রী বিগ্রহের সামনে নৃত্য করা, কীর্তন যখন হয় সেই সময় কীর্তনে আনন্দিত হয়ে নৃত্য করা। সেই নৃত্য কিন্তু জড়জাগতিক নৃত্যর থেকে কোটি গুণ আনন্দদায়ী। ভগবানের শ্রী বিগ্রহ বা গুরুদেবকে দর্শন করা মাত্রই দণ্ডবত প্রণতি নিবেদন করা। ভগবানের শ্রী মন্দিরের সামনে দণ্ডায়মান থাকা। শোভাযাত্রা সহকারে যখন শ্রী বিগ্রহ পথ দিয়ে যান সেই সময় সেই শোভাযাত্রায় যোগদান করা। তারপর বলেছেন যে প্রতিদিন সকালে ও সন্ধ্যায় অন্তত একবার অথবা দুবার ভগবানের শ্রীমন্দিরে যাওয়া ভক্তের কর্তব্য। এরপর অন্ততপক্ষে 3 বার ভগবানের শ্রীমন্দির পরিক্রমা করা উচিত। তারপর বলেছে মন্দিরে ভগবানের শ্রী বিগ্রহ বিধিপূর্বক অর্চন করা, অর্থাৎ আপনার যে গৃহমন্দির আছে, গৃহমন্দিরে আপনার যে ভগবান বিরাজিত তাকে নিত্য সেবা করা নিষ্ঠা সহকারে কিন্তু কর্তব্য। আমি বাইরের মন্দিরে ঘুরছি, বাইরের মন্দিরে ভগবানকে দর্শন করছি, কিন্তু নিজের ঘরে যে ভগবান আছেন, মন্দির আছেন, সেটাকে অতটা গুরুত্ব দিচ্ছি না, সেটা কিন্তু হবে না। আপনার ঘরে যিনি আছেন তিনিও কিন্তু সেই একই ভগবান। তো প্রতিদিন ওনাকে নিয়ম নিষ্ঠা সহকারে আরতি, ভোগ, শৃঙ্গার এই সমস্ত কিছু করা কিন্তু একটা ভক্তের কর্তব্য। দীক্ষার পরের এই সমস্ত অঙ্গগুলি কিন্তু গুরুদেবের দ্বারাই আমরা পাই এবং সেগুলো কিন্তু নিষ্ঠা সহকারে আমাদের করতে হয়। এরপর পরিচর্যা, অর্থাৎ ভগবানের তৈজ সাজি পরিষ্কার করা, অঙ্গনাদি মার্জন করা, শ্রী বিগ্রহ বেশভূষাদি দ্বারা শোভিত করা উচিত। গীত বা অর্থাৎ একাকী ভগবানের যশকীর্তন করা, ভগবানের সামনে গান করা। সংকীর্তন অর্থাৎ অনেক ভক্ত মিলিত হয়ে কীর্তন অথবা ভগবানের নাম রূপ গুণ লীলার উচ্চ কীর্তন করা। জপ অর্থাৎ মনে মনে মন্ত্র উচ্চারণ করা। শ্রীহরির উদ্দেশ্যে বাক্য এবং মনের দ্বারা নিজ ভাব নিবেদন করা, অর্থাৎ ভগবানের স্তুতি করা। ভগবানকে নিবেদিত প্রসাদ আস্বাদন করা। পাদ্য অর্থাৎ ভগবানের পাদোদক আস্বাদন করা, অর্থাৎ ভগবানের চরণামৃত আস্বাদন করা।
ভগবানকে নিবেদিত ধূপ মাল্য ইত্যাদির সুগন্ধ আঘ্রাণ করা, ভগবানের শ্রীমূর্তি স্পর্শ করা বা বিগ্রহ স্পর্শ করা। যিনি নিত্য সেবা করেন তিনি তো ভগবানকে স্পর্শ করার নিত্য সৌভাগ্য পান। ভক্তি ভরে ভগবানের শ্রীবিগ্রহ দর্শন করা, নির্দিষ্ট সময়ে ভগবানের আরতি করা, শ্রীমদ্ ভগবদ গীতা আদি শাস্ত্রগ্রন্থ থেকে শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ, লীলা ইত্যাদি শ্রবণ করা, ভগবানের কৃপা ভিক্ষা করে তার কাছে প্রার্থনা করা। এরপর স্মরণ অর্থাৎ শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ, লীলা ইত্যাদি স্মরণ করা। ধ্যান অর্থাৎ শ্রীকৃষ্ণের নাম, রূপ, লীলা ইত্যাদি সুষ্ঠুভাবে চিন্তা করা। দাস্য ভাবযুক্ত হয়ে স্বতঃস্ফূর্তভাবে ভগবানের সেবা করা এবং শ্রীকৃষ্ণের ওপর সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করা যে তিনি আমার বন্ধু, তিনি আমার ধারণ পোষণ, তিনি আমার যে ধারক এবং পোষক, এই ভাব মনে আনা। আত্মনিবেদন অর্থাৎ সমস্ত কর্ম শ্রীকৃষ্ণকে সমর্পণ করা এবং অন্তিমে হলো প্রিয়োপকরণ অর্থাৎ যে সব বস্তু সাধারণত লোকে উত্তম বলে, যা নিজের প্রিয়, সেই সমস্ত বস্তু শ্রীকৃষ্ণকে নিবেদন করা। যেটা নিজের সুখের জন্য আমরা লাগাই সেটা ভগবানের জন্য প্রয়োগ করা। তো এগুলো হলো ভক্তির অঙ্গ। এছাড়া আরও আছে, তো আমি পুরো ভিডিওটাতে তো এতটা বললে অনেকটা বড় হয়ে যাবে। এখানে আরও 64টি অঙ্গ বলা হয়েছে, এখানে আরও অনেক আছে। তো পুরোটা বললে হয়তো অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে। আমি কিছুটা আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করলাম, এর পরের ভিডিওতে আবারও আপনাদের সাথে বাকিটা শেয়ার করব। তো এখন এই গ্রন্থটা আমি আরও কিছুটা পাঠ করি, কিছুক্ষণ পাঠ করার পর তারপরে আবার আমি কিছুটা জব আছে, তো তারপরে আরও কিছু টুকটাক কাজ আছে, এরপরে রাত্রের সেবার দিকে এগোতে হবে। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ছোট্ট একটা মিষ্টি ব্লগ। আমার আজকের দিনটা তো খুবই ভালো লাগলো, একটা এরকম সুন্দর ব্লগ করে আপনাদের সাথে এই সময়টা ভাগ করে নিয়ে আমার খুব আনন্দ লাগলো। আশা করছি আপনাদের ভিডিওটা দেখে খুব ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকন অন করে রাখবেন এইরকম আরও সুন্দর সুন্দর ভক্তিমূলক ভিডিও দেখার জন্য। কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, আর দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও পরবর্তী ভিডিওতে। জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ।